আজকে রেসিপি চিকেন পোলাও। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার টিপস ফলো করে যদি এই চিকেন পোলাও বাড়িতে তৈরি করেন, একেবারে ঝরঝরে পারফেক্ট চিকেন পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো, যেটা কিনা সময়ও খুব বেশি লাগবে না। আমি আপনাদের চিকেন ভেঙে দেখাচ্ছি এবং রাইসও হাতে করে দেখাচ্ছি। এই প্রত্যেকটা রাইস ঝরঝরে হয়েছে, একটাও একটার গায়ে লেগে যাবে না। আপনারা দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। আসুন তাহলে শুরু করি। প্রথমে প্রেসার কুকারে আমি চিকেনটাকে রান্না করে নেব। সেই জন্য আমি খুব অল্প করে একটু রাইস অয়েল দিয়েছি আর দিলাম কিছুটা ঘি। যেহেতু এটা পোলাও, একটু ঘি দিলে ভালো লাগবে। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণ করে লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো একটু ঢেকে দেব যাতে পেঁয়াজটা নরম করে সোনালি করে ভাজা হয়। এই রকম ভাজা হলেই হবে, খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজতে হবে না। এবার দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা মিলে একসাথে আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন ও আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর কিছুটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম চিকেন। এখানে 600 গ্রাম মতন চিকেন আছে। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে এই পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভেজে নেব। এরকম যখন একটু ভাজা ভাজা হবে, চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দেব একটু বেশি করে দই। প্রায় 1 কাপ পরিমাণ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই দেওয়ার আগে একটু আমি জল দিয়েছি যাতে কুকারটা একটু ঠান্ডা হয়ে যায়, আর তাহলে দইটা ফাটবে না। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে। ফ্রিজের ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না। এবার আমি দিলাম পরিমাণ করে লবণ আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো বিরিয়ানি মশলা কিছুই লাগবে না। এবার কিছুটা সময় ধরে এইভাবে কষে নেওয়ার পর যখন তেলটা আলাদা হয়ে গিয়েছে, আমি একটু চিনি দিয়েছি। যেহেতু অনেকটা টক দই আমি ব্যবহার করেছি, টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। আর 1/2 কাপ পরিমাণ জল দিলাম ওই দইয়ের কাপটা ধুয়ে। কয়েক টুকরো আলু দিলাম, কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই পোলাওতে। এবার 2টো সিটি দিয়ে আমি এই চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে এর মধ্যে যে গ্রেভিটা থাকবে সেটাকেও শুকনো করে নিতে হবে। আবার গ্যাসটাকে অন করে দেব এবং ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটা, চিকেন আলুর মধ্যে যে গ্রেভিটা রয়েছে সেটাকে শুকনো করে নেব। অন্য একটা কড়াতে আমি পোলাও রান্না করব, সেই জন্য চাল ভেজে নেব। ঝরঝরে পোলাও বানাতে গেলে চালটা কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে খুব অল্প করে 1 চা চামচ পরিমাণ তেল আর তার সাথে কিছুটা ঘি দিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পোলাওয়ের চাল কিন্তু খুব ভালো করে ধুতে হবে, না হলে পোলাও ঝরঝরে হবে না। এবার খুব ভালো করে এই চালটাকে ভেজে নিতে হবে। বেশ চকচকে চালটা হবে দেখতে, একটা গ্লসি ভাব আসবে, তখন বোঝা যাবে যে চালটা ভাজা হয়েছে। এইদিকে দেখুন চিকেনটার গ্রেভিটা প্রায় শুকনো হয়ে এসছে। বেশ অনেকটা সময় থেকে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার এই কাপটা মেপে আমি 2 কাপ চাল দিয়েছিলাম, এই কাপ মেপে 3.5 কাপ জল আমি দেব, গরম জল। আমি চিকেনগুলো তুলে নিয়ে সেই প্রেসার কুকারের মধ্যে জলটা দিয়ে নিয়েছি, যাতে প্রেসার কুকারে যা লেগে থাকে, চিকেনের যে গ্রেভিটা লেগে থাকবে সেটাও চলে আসে। তারপরে আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। এবার পরিমাণ করে আবারও কিছুটা লবণ দেব এবং ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না চাল ও জল সমান সমান হচ্ছে। ততক্ষণ কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে। কিছু কিছু ব্যাপার আমি বলছি, সেইগুলো মেনে যদি আপনারা বানান, একদম পারফেক্ট চিকেন পোলাও বাড়িতে তৈরি হবে। একটার সাথেও একটা চাল লেগে যাবে না। চাল ও জল যখন সমান সমান হয়ে আসবে, তখন ফ্লেমটাকে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
প্রায় 4-5 মিনিট পরে দেখা যাবে পুরো জলটা টেনে নিয়েছে, তখন উল্টে দিতে হবে, মানে ওপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো ওপরে করে দিতে হবে। এখন কিন্তু ফ্লেমটা একেবারে সিমে থাকবে, অথবা চাইলে আপনারা তাওয়াতেও দিতে পারেন যদি আপনাদের কড়াটা পাতলা হয়। আমি যে কড়াটা ব্যবহার করছি সেটা অনেক ভারী, সেই জন্য আমি তাওয়ায় দিইনি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু চিনি দিলাম, পোলাও মানে একটু মিষ্টি হলে আমার ভালো লাগে, আর 1 চামচ ঘি দিয়েছি। ফ্লেমটাকে সিমে করে আবারও 5-7 মিনিট ঢাকা দিয়ে দমে রান্না করব। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে পোলাওটা একেবারে ঝরঝরে হবে। সঙ্গে সঙ্গেই যদি আপনারা পরিবেশন করতে চান তাহলে কিন্তু দেখা যাবে যে একটু আঠালো মতন রয়েছে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আপনারা যখন সার্ভ করবেন দেখবেন প্রত্যেকটা চাল আলাদা আলাদা, আর চিকেনটাও এত সুন্দর সেদ্ধ হবে। এই চিকেন পোলাও শুধু রায়তার সাথেই আপনি পরিবেশন করতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি একটা ডিশে সার্ভ করে এটা কতটা সুন্দর হয়েছে, চিকেনটা কতটা নরম হয়েছে, প্রত্যেকটা চাল আলাদা আলাদা, একটাও একটার গায়ে লেগে যায়নি। স্যালাড ও রায়তার সাথে এই চিকেন পোলাও পরিবেশন করুন, সবাই পছন্দ করে খাবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।